শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ওই সকাল 8টার মতো বাজে। আজকের ভাবলাম যে একটু বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু ওই উঠে উঠে অভ্যাস হয়ে গেছে, বেলা পর্যন্ত ঘুমও আসে না। কালকের অনেক রাত্রেবেলা শুয়েছি তো, ছেলেটার তো শরীরটা খারাপ, যার জন্য ও একটু বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে তো সবাই বাচ্চা না, তা যার জন্য মার কাছে মার সন্তান সবসময় ছোটোই থাকে। তো ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সকাল সকাল যেই ঘুম ভেঙে যায়, সে ঘুমটাই ভেঙে গেছে। গিয়েই সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। টেবিলটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেটা পরিষ্কার করলাম। করে তোমার এই ঘর তো ঝাঁটপাট দিয়ে নিয়েছি, নিয়ে বাসনগুলো কালকে রাত্রে এমনি ধুয়ে রেখেছিলাম, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। বোয়াল মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকে। মাছের মধ্যে দেখো একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। বোয়াল মাছ ফাটে প্রচুর, একটু ওই জন্য তেল দিয়ে দিলাম। কি রান্না করবো, মাছটা হবে জানি, আলু দিয়ে মাছটা তরকারি করব, আর কি করব জানি না, দেখছি। এই দেখো কি রান্না করব, বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। চাল কুমড়ো, এটা চাল কুমড়ো ভাজা করব। আর 2 পিস ডিম নিয়েছি, একজন বোয়াল মাছ খায় না, তার জন্য 2 পিস ডিমের ঝাল করে দেবো। আর এটা মাছ আর ডিমের পেঁয়াজ, টমেটো, লঙ্কা। মাছের ঝোল ফুটছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। অল্প আলুটা হবে, মাছটাও সেদ্ধ হবে। রান্না হয়েছে দেখো, এই যে ডিমের অমলেট করে তরকারি করেছি, এখানে আলু দিয়ে বোয়াল মাছ করেছি, আর এখানে করেছি তোমার চাল কুমড়ো ভাজা, আর এই যে ভাত। এই আজকে দুপুরের খাবার। দুদিনের জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলো আজকের আর দেখতে পাচ্ছি না, ভাবলাম আজকের কেচে দিই, সময় পাইনি। এই আজকের সময় পেয়ে বলি কেচে দিই। কাচবো মেশিনেই কাচা, তবুও কিন্তু সময় হয়ে ওঠেনি, যার জন্য কাচিনি। আর জামা কাপড় এখন যেহেতু বর্ষাও নেমে গেছে, তো একটু শুকনো হতে দেরিও হচ্ছে, এতে ভালো করে ড্রাই করে নিই। ঘরের মধ্যে তো মোটেই মেলা হয় না, যার জন্য ওকে জানলার মধ্যে রেখে রেখেই শুকনো করা হয়। বাচ্চাটার এমনি ঠান্ডা লেগে গেছে, তার ওপর আবার ঘরের মধ্যে মেললে আরও ঠান্ডা লাগবে, ওই জন্য ঘরের মধ্যে মেলি না, ওখানটায় থাকে, ওখানটায় মেলে দিই। একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে এই যে আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে, জানেন তো সব এক হাতে করতে হয়, তো প্রত্যেক দিন বাজারে কিছু না কিছু দরকার থাকে, কোনো না কোনো কারণে যেতেই হবে আমাকে বাজারে। জামা কাপড়গুলো মেশিনে কাঁচা অবস্থাতেই ছিল, বাজার থেকে এসে ভাবলাম বার করি, করে এবারে মেলে দিই, দিয়ে তারপরে অন্য কাজগুলো সারা যাবে, ওই জন্য মেশিন থেকে এখন বার করে নিচ্ছি জামা কাপড়গুলো। এই যে দেখো, চা করতে গিয়ে কাপটা হাত থেকে পড়ে ভেঙে গেল। কত পছন্দের কাপ ছিল আমার এটা, এটাই 3টে কিনেছিলাম, এক এক করে সব কটা ভেঙে গেছে, এইটাই বাকি ছিল, এটাও আজকের হাত থেকে পুরো ভেঙে গেল।
ছেলেকে চানা করে দেবো। এই যে ওলা হচ্ছে কি ওকে একটু দিয়ে চানা করে দেবো, দিলে সন্ধেবেলা এখনো ওই চানাটুকু চা খাবে না বলছে, ওকে চানা করে দেবো আর আমি চা খাবো। এক বাটি চানা মানে অনেক চানা। একটু লেবুর রস দেবো, এই যে সেই গন্ধরাজ লেবু, এই লেবুর রস একটু দেবো, লঙ্কা কুচিয়ে দেবো। জ্বর মুখ তো, এগুলো একটু দিলে খেতে ভালো লাগবে। বেশি ঝাল খায় না, অল্পই দিচ্ছি। আর দেবো একটু পিঙ্ক সল্ট, এই যে দিয়ে ওকে একটু চানা মতো করে দিলে খেতেও ভালো লাগবে, মুখে রুচিও আসবে। খেতে চাইছে না এমনি, একটু মাখিয়ে দিই। চানা খাবি? এনে এই দেখো সন্ধেবেলা রাত্রিরের কি ডিনার হবে, কি রান্না করব, কি খাবো। রাত্রিরে হচ্ছে কি আজকের একটা সিম্পল খাবার করব, কিন্তু সবাই ভালোবাসে। আর আমার বর বাবা ও মানে কিচ্ছু লাগবে না, এই করে দিলে আর সব কিছু খাওয়া হয়ে যাবে। যাই হোক, রান্না হবে হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে ডাল, চাল, গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়ি করবো। অল্প করেই করব, রাত্রিরের খাবার তো সব বেশি খায় না, তার জন্য অল্প করেই হবে খিচুড়ি। ডাল বার করে নিয়েছি, চাল বার করে নিয়েছি, একটু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। খিচুড়ির সঙ্গে হবে আলু ভাজা, টমেটোর চাটনি, ডিমের অমলেট। আর এখানে খিচুড়ির জন্য 4 টুকরো আলু রয়েছে, একটু আদা রয়েছে, আর ওই পেঁয়াজটা দেবো ডিমের অমলেটে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট করব। এই হচ্ছে খিচুড়ির আইটেম। চলো বসিয়ে দিই, 9টা বেজে গেছে। দেখো আগে মুগ ডালটা ভেজে নেবো খিচুড়ির জন্য। এখানে এই যে ডিম ভাজা, আলু ভাজা আর টমেটোর চাটনি করে নিয়েছি। আর এইখানে দেখো এই যে খিচুড়ি। তা মনে ছিল না, সয়াবিনও ছিল কটা, দেখলাম সয়াবিন কটা দিয়ে দিয়েছি, একটু কড়াইশুঁটি আর ওই 4 টুকরো আলু দিয়ে চালে ডালে খিচুড়ি করেছি। এই হচ্ছে রাত্রিরের খাবার। খিচুড়ি সব দিয়ে দিচ্ছি, চাটনি, আলু ভাজা, ডিম ভাজা সব দিয়ে দিই, খেয়ে নিই। চলো। এই মাত্র রান্নাঘরে কাজ মাছ সেরে বসলাম, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা বাপ বেটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমারও খেয়ে নিই একসঙ্গে খাওয়া দাওয়া করে আমি এবারে রান্নাঘরটা গুছাতে বাকি থাকে। রান্নাঘরটা গোছাই, একটু বাসনগুলো ধুয়ে রাখি। তার আগে এদেরকে বিছানা টিছানা করে এদেরকে ঝাড় হচ্ছে শুয়ে পড়ে। এরা বিছানা করে দিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এরা হচ্ছে যে যা শুয়ে পড়েছে, আমি রান্নাঘরের কাজ সেরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এই সবে এসে বসলাম। আজকে দুপুরে আর ঘুম হয়নি, ঘুম আসেও নি আর ঘুমায়ও নি। আজকের হচ্ছে কি তোমার একটু টিভি দেখলাম, একটু টিভি দেখতে হবে, ওটা আবার একটা এনার্জি। হ্যাঁ, ওই এনার্জিটা একটু নিতে হবে। একটু ফোন ঘাটলাম, একটু টিভি দেখলাম। রাত্রেবেলা যেহেতু হয় না আমার সময় খুব একটা, দুপুর টাইমটা একটু সময় হয়, 3টের পর থেকে একটু সময় হয়। একটু ওই দেখলাম, দেখে টেকে আবার হচ্ছে কি তোমার বাজার ঘাটে একটু যেতে হয়। সব কাজ যেহেতু একা, তো প্রত্যেক দিন না কিছু বাইরের কিছু কাজ থাকেই। যাই হোক, গিয়ে টিয়ে এসে আবার হচ্ছে কি রান্নাবান্না করে খেয়ে দিয়ে এই বসলাম। এবারে হচ্ছে কি একটু জল দেবো, ধোবো, ধুয়ে টুয়ে জামাটা চেঞ্জ করবো, করে ঘুমাতে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।